দীর্ঘ বিরতির পর ওয়েলফেয়ারস ফুটপ্রিন্টের সাথে টাঙ্গায় চড়ে ঘুরে আসবেন চলুন বাংলার নবাব সিরাজদৌল্লা স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদে। কলকাতা থেকে আমাদের মিস্টার গ্রেহাউন্ডকে নিয়ে রোড ট্রিপে 3 রাত 4 দিনের এই জমজমাটি সফরে ভাগীরথীর দুই পারে ছড়িয়ে থাকা একাধিক ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক নিদর্শন যেমন কাঠগোলা প্যালেস, হাজারদুয়ারি, কাশিমবাজার রায়বাড়ি, জগৎ শেঠের বাড়ি, ঘোষবাগ, কাটরা মসজিদ, চার বাংলা টেরাকোটা মন্দির চাক্ষুষ করব। এছাড়াও ঘুরে দেখব 2023 সালের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত কিরিটেশ্বরী মাতার মন্দির। আর শতদ্রু পল্লবের ঘোরাঘুরি মানেই তো দুর্দান্ত সব স্থানীয় খাওয়া দাওয়ার খোঁজ, বেস্ট হোটেল আর বিখ্যাত মুর্শিদাবাদী সিল্কের খোঁজ তো থাকবেই। প্রতিটা রোড ট্রিপের মতন এই রোড ট্রিপটাও শুরু করব এক কাপ চায়ের সাথে। আমরা কলকাতা ছেড়ে ওল্ড দিল্লি রোড হয়ে যাব মগরা, তারপরে চট্টগ্রাম, ত্রিবেণী, কালনা, কাটোয়া হয়ে যাব কৃষ্ণনগর, আর সেখান থেকে সোজা হাইওয়ে ধরে যাব বহরমপুর। যেতে যেতে রাস্তার কন্ডিশন, রুট ম্যাপ আর ব্রেকফাস্ট স্টপ এবং শহরের সব রকম খুঁটিনাটি তো থাকছেই। চলুন আমাদের সাথে। কলকাতা থেকে বহরমপুর বা মুর্শিদাবাদ যাওয়ার সহজতম উপায় হলো কলকাতা বা শিয়ালদা থেকে লালগোলা, হাজারদুয়ারি বা ধনধান্য এক্সপ্রেস। তবে আমরা আমাদের নেক্সন মিস্টার গ্রেহাউন্ডকে নিয়ে চললাম রোড ট্রিপে। ডানকুনি থেকে ডান দিকে ঘুরে ওল্ড দিল্লি রোড ধরে মগরা ফ্লাইওভার থেকে এসটিকে রোড ধরে এগিয়ে চললাম। তখন ডাবল লেন স্টেট হাইওয়ের কন্ডিশন বেশ ভালোই ছিল। কলকাতা থেকে যাওয়ার পথে আমরা এখন ব্রেকফাস্টের স্টপ নিয়েছি অম্বিকা কালনার মা অম্বিকা সুইটসে। এখানকার কচুরি, মিষ্টি দারুণ। আমরা দেখাবো আমরা কী খাচ্ছি। তবে এখানে এলে কিন্তু মাখা সন্দেশটা একদম মিস করবেন না। দেখতে দেখতে পৌঁছালাম নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। কৃষ্ণনগর থেকে শুরু হলো ঝকঝকে 4 লেন হাইওয়ে। অবশেষে দুপুর 12:30 নাগাদ পৌঁছালাম আমাদের আগামী 4 দিনের আস্তানা বহরমপুর টুরিস্ট লজ। টুরিস্ট লজটি কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার 34 নম্বর জাতীয় সড়কের একদম পাশেই পড়ে। ঢুকে বিশাল পার্কিং আর সাজানো সবুজ বাগানের সামনে দ্বিতল এই টুরিস্ট লজটি অনলাইনে WBTDCL বা ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট থেকে বুকিং করেছিলাম। রুমের ভাড়া 1600 থেকে 3200 টাকার মধ্যে। আমরা নিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে 1800 টাকার এসি স্ট্যান্ডার্ড রুম। 106 নম্বর ঘরে আমরা পেয়েছি।
দুটো বালিশ, একটা কোল বালিশ, ওয়ার্ড্রোব, আয়না, বিশাল বড় টিভি, ইলেকট্রিক কেটেল, জলের বোতল, দুটো চেয়ার, এছাড়া এই বিশাল বড় বাথরুম, কমোড, গিজার, বেসিন, একটা ওয়েলকাম কিটও রয়েছে, তাতে তো অনেক কিছু রয়েছে, পরে দেখাবো। এছাড়াও এদিকে একটা ব্যালকনি আছে, ব্যালকনি দিয়ে সোজা হচ্ছে আমাদের গাড়ি পার্কিং আর রাস্তা। দারুণ ঘর, ফাটাফাটি। ফ্রেশ হয়ে চললাম লাঞ্চ করতে। টুরিস্ট লজের নিজস্ব রেস্টুরেন্ট থাকলেও আমরা যাব কাশিমবাজার রায়বাড়ির সুভারেন স্পাইস দ্বারা পরিচালিত রয়্যাল প্যালেসের রেস্তোরাঁয় লাঞ্চ করতে। 1704 সালে কাশিমবাজার রাজবাড়ি স্থাপন করেছিলেন আদি রাজা অযোধ্যা রাম রায়ের পুত্র দীনবন্ধু রায়। কাশিমবাজার ছোট জমিদার বাড়ি ঘুরতে আসলে এখানে ওনাদের সাজানো রেস্তোরাঁয় লাঞ্চ করতে পারেন। চাইলে এখানে ওনাদের সুসজ্জিত অন্দরমহলের হেরিটেজ অতিথিশালায় থাকতেও পারেন। তবে থাকা বা খাওয়াতে পকেট যে ভালোই চাপ পড়ে। স্ক্রিনে দেয়া নাম্বারে একদিন আগে ফোনে অর্ডার করায় বসার সাথে সাথে গরম গরম খাবার এসে হাজির। তবে এবার শুধু আমরা দুজন নয়, সপরিবারে ঘুরতে এসেছি মুর্শিদাবাদ। কাশিমবাজার চিকেন হোক বা নবাবি মাটন কোরমা কিংবা গলদা চিংড়ির মালাইকারি, সব খাবারই ছিল দুর্দান্ত স্বাদের। এমনকি শেষ পাতে চাটনিটাও কম যায় না। রাজবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা ঘুরতে যাব। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আমাদের প্রায় প্রত্যেকজনের 550 থেকে 600 টাকার মতন পড়েছে। মাটন, চিকেন, চিংড়ি সবই ছিল, খুব সুস্বাদু খাবার, সার্ভিসও খুব ভালো। তবে এখানে আসলে কিন্তু একদিন আগে অবশ্যই অর্ডার করে আসবেন, নয়তো অর্ডার করে মিনিমাম ঘন্টা দেড়েক সময় দিলে তবেই অন্যান্য বানিয়ে দেবেন। রেস্টুরেন্টের পাশেই গাড়ি পার্ক করে টিকিট কেটে কাশিমবাজার ছোট রাজবাড়ি দেখতে ঢুকলাম। ইউরোপীয় স্থাপত্যের আদলে তৈরি কাশিমবাজার ছোট রাজবাড়ির অন্দরের কিছু অংশ এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। সেখানে রয়েছে প্রাচীন শিল্পকলার নিদর্শন সহ তৎকালীন রাজা রানীদের ব্যবহৃত সামগ্রী, বন্দুক, পালকি আর টাইপরাইটার সহ বহু জিনিসপত্র। সামনের বাগানেও রয়েছে মার্বেলের মূর্তি, ক্লক টাওয়ার, খিলান দেওয়া ফোয়ারা, বাতি স্তম্ভ ও আরো অনেক কিছু। ওখানকারই এক পরিচারিকা স্বল্প কিছু টাকার বিনিময়ে আমাদের বাড়িটি ঘুরিয়ে দেখাতে থাকলেন। ঢুকেই লম্বা করিডোর জুড়ে ওনাদের রাজ পরিবারের বংশতালিকা, ছবি, শিকারের স্মৃতিচিহ্ন, আর তার পাশেই রয়েছে ঝাড়বাতিতে সাজানো ডাইনিং হলটি। নাট মন্দির ও কুলদেবতার পূজার জায়গাটি কারুকার্য খচিত খিলান, রঙিন ঝাড় লণ্ঠন, বিদেশি ফুলদানি দিয়ে সাজানো। অবিভক্ত বাংলার রাজধানী মুর্শিদাবাদের অন্যতম বাণিজ্যিক পীঠস্থান ছিল এই কাশিমবাজার। সেখানে প্রায় 30 বিঘা জমির ওপর রায় পরিবার তাদের বসত বাড়ি গড়ে তোলেন।
যা আজও রাজকীয়ভাবে বয়ে নিয়ে চলেছে ইতিহাসের জীবন্ত দলিল। এবার বাগান পেরিয়ে ঢুকলাম বাড়ির অন্য দিকের অংশে। কাঁচের জানলায় সাজানো অন্দরমহলের এই প্রাঙ্গণটি হয়তো কোনো এক সময় মানুষের ভিড়ে গমগম করত। সেখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম বাড়ির পিছনে। সেখানে জোড়া পুকুরের একটিতে পুরুষ ও অন্যটিতে মহিলাদের স্নানের জায়গা ছিল। ঝোপঝাড়ে পরিপূর্ণ বিশাল জমিদার বাড়ির এই অংশে রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট। পুকুরের উল্টো দিকেই রয়েছে গোবিন্দের মন্দির, তবে সেই মন্দির সহ অনেক জায়গায় ছবি তোলার নিষেধাজ্ঞা আছে, তাই সেগুলো আপনাদের দেখাতে পারলাম না। তার পাশেই রয়েছে জমিদার বাড়ির রথ। সবশেষে এলাম জমিদার বাড়ির সব থেকে সুন্দর অংশ দুর্গা দালানে। এই দুর্গা পূজা শুরু হয় 1712 সালে। তারপর যখন এই পুজোর জাঁকজমক বৃদ্ধি পায় ও প্রচুর অতিথি সমাগম হয়, তখন 1740 সালে এই নতুন ছোট রাজবাড়িটি তৈরি করা হয়, যেখানে এখন হেরিটেজ গেস্ট হাউসের অতিথি হিসেবে থাকা যায়। রথ বা পুজোয় ভোগ খেয়ে এখানে একটা দিন কাটিয়ে গেলে দারুণ অভিজ্ঞতা হবে। রং বেরঙের একাধিক ঝাড় লণ্ঠনে সাজানো দুর্গা দালান পুজোর আমেজে ঝলমল করে সেজে উঠেছে। আমরা দুর্গাপুজোর একটু আগে আসায় মূর্তি তৈরির কাজ চলছিল। তার কদিন পরেই হবে প্রাণ প্রতিষ্ঠা, আর তারপরেই উৎসবে মেতে উঠবে কাশিমবাজার রায় পরিবার সহ গোটা বাংলা। অন্দরমহল ছেড়ে বাহির মহলের অন্য পাশের শিব ও লক্ষ্মীর মন্দির দেখে কাশিমবাজার রাজবাড়িকে বিদায় জানিয়ে চললাম পরের গন্তব্যে। এরপরে এলাম ওল্ড ব্রিটিশ কবরখানা দেখতে। আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদের সাইট সিইং এ। এখন রয়েছি ব্রিটিশ কবরস্থানে। এটা ওয়ারেন হেস্টিংস এর প্রথমা স্ত্রী মেরি হেস্টিংস এবং তার কন্যার কবরস্থান। এছাড়াও আরো কিছু কবর রয়েছে, যথেষ্ট ভগ্নপ্রায় এবং অনেকটাই নামগুলো ভুলে গেছে, ফলে সেভাবে পড়া যাচ্ছে না যে কোনটা কার। খুবই ছোট, চলুন এটা দেখে শুরু করি। তবে বেশিরভাগ ক্ষেত্রে কোনো ফলক না থাকায় খুব বেশি কিছু জানা যাচ্ছিল না। ওখান থেকে চলে এলাম
আনন্দময়ী কালীমাতার মন্দির। একদিন আগেই ছিল অমাবস্যার বিশেষ পুজো। সেদিন নাকি ভিড় জমান প্রচুর দর্শনার্থী। গতকালের নানা রকম মাছ আর খিচুড়ি দিয়ে বানানো প্রসাদ আমাদের দিলেন পূজারী। এই মন্দিরের প্রতিষ্ঠা করেন রবি পুরোহিত, যার সমাধি রয়েছে মন্দিরের পিছনেই। আনন্দময়ী কালী মন্দিরের ঠিক পাশেই পাতালেশ্বর শিব মন্দির। কাশিম বাজারের কাটিগঙ্গার পাশে অবস্থান এই মন্দির দুটোর। মুর্শিদাবাদের অন্যতম প্রাচীন এই মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় একসময় নীল চাষ হতো। পাশেই বয়ে যেত মা গঙ্গা। সেখানে নাকি সতীদাহ প্রথা প্রচলিত ছিল। তবে আজ সেই কালের নিয়মে গতিপথ বদলে নিলেও রয়ে গেছে ইতিহাস ও কাটিগঙ্গা। এবার এলাম পুরনো বড় কাশিমবাজার রাজবাড়ি। এখানে কিন্তু ঢোকা যায় না। এটাও ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি। 1704 সালে কাশিমবাজার রাজবাড়ি স্থাপন করেছিলেন আদি রাজা অযোধ্যা রাম রায়ের পুত্র দীনবন্ধু রায়। বর্তমান প্রজন্মে রাজা প্রশান্ত রায় ও রানীমা সুপ্রিয়া রায় বাস করেন কলকাতায়। তবে পুজোর সময় সকলে এই প্রাচীন ঐতিহ্যে সামিল হন। হলুদ ও সবুজে রাঙানো অট্টালিকা দেখে চললাম পরের জায়গা ঘুরতে। এবার এলাম ব্যাসপুর শিব মন্দির। বাকি জায়গাগুলোতে গাড়ি নিয়ে যাওয়া ও পার্ক করা গেলেও এখানের রাস্তা খুবই সরু, তাই চেষ্টা করবেন গাড়ি না ঢোকাতে। এখানে কোনো এক সময় টেরাকোটার কাজ থাকলেও এখন বেশিরভাগই নষ্ট বা রং করে বদলে দেওয়া হয়েছে তার রূপ। আবার রেল লাইন পেরিয়ে এলাম ডাচ কবরস্থানে। এখানে বাইরে থেকে কিছু সুন্দর সৌধ দেখে আজকে ঘোরাঘুরি শেষ করলাম। ফিরে এসে একটু বিশ্রাম নিয়ে টোটো ধরে বেরিয়ে পড়লাম। সন্ধ্যের পরে এই শহর অনেক শান্ত হয়ে যায়, ভিড়ও কমে আসে। আমাদের এক প্রিয় দাদা ডক্টর জয়দেব গাঙ্গুলি বহরমপুরের ফেমাস ফুচকার খোঁজ দিয়েছেন। আমরা সেখানে পৌঁছে গেলাম। বাহারি নাম, সঙ্গীত সংগ্রাম চাট কাউন্টার। আপনারা অটো বা টোটো করে আসলে ডিএম বাংলোর মোড়ে নেমে রবীন্দ্র ভবনের ঠিক পাশেই পাবেন এনাকে। ফুচকা, চুরমুড়, পাপড়ি চাট, দই ফুচকা সবই পাবেন। আমাদের বেশ ভালোই লাগলো স্বাদ, আর ওনার ব্যবহারও। হোটেলে ফিরে এসে ডিনার করার আগে চলল এক রাউন্ড ক্যারম খেলা।
আজকে অনেকটা ঘুরে ক্লান্ত, তাই টুরিস্ট লজের সুন্দর ডাইনিং রুমে খেতে এলাম। ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফিশ ফিঙ্গার খেয়ে আজকের গল্প শেষ করলাম। পরের পর্বে ফিরে আসবো, টাঙায় চড়ে ঘুরে দেখব কাঠগোলা প্যালেস, জগৎ শেঠের বাড়ি আর বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ। আর খোঁজ দেব মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া, ঝুড়ি দই আর মুর্শিদাবাদের বিরিয়ানির। তাই দেখা হচ্ছে তাড়াতাড়ি ওয়েফেয়ার্স ফুটপ্রিন্টের সাথে পরের পর্বে নতুন এক গল্প কথায়।